আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আমার ছেলে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করি আপনারা একটু সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। আমার ছেলে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথমে দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করার পর তার পাশে সুন্দরভাবে দাঁত উপরে নিচে পরিষ্কার করি, কারণ আমাদের দাঁতই হলো সম্বল। দাঁত যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক কষ্ট হয়। সবাই চেষ্টা করব দাঁতের যত্ন নেওয়ার জন্য। আমরা এখন দাঁত ব্রাশ করব। দাঁত সবাইকে যত্ন রাখতে হবে, দাঁতকে ভালোবাসতে হবে। দাঁত একটা মানুষের অনেক উপকারী। না হলে দাঁত না থাকলে আপনি ঠিক মতন গরুর মাংস খেতে পারবেন না, এই মুরগির মাংস হাড্ডি খেতে পারবেন না, দেখ শক্ত জিনিস কোনো খেতে পারবেন না। দাঁত খুব উপকারী জিনিস, দাঁতটা সবাই খাবো। এই যে দাঁতটা আমরা কীভাবে পরিষ্কার করতেছি দেখেন, উপরে নিচে আমার ছেলে আর আমি সুন্দরভাবে ব্রাশ করতেছি। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ভিডিওটা অনেক শিক্ষণীয়, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার একমাত্র ছেলে, আমার একটাই ছেলে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। এইভাবে দাঁত মাজো বাবা, এইভাবে দাঁত মাজো উপরে নিচে করে, তাহলে দাঁতটা পরিষ্কার হবে। আর সবাই আমরা দাঁতের যত্ন নেওয়া শিখবো। প্রায় দাঁত আমাদের অনেকক্ষণ ধরে ঘষা শেষ। এখন আমরা মুখ ধুতে চলে যাব। ব্রাশটি আগে ধুয়ে নিলাম, ব্রাশটি ধুয়ে ঝুড়ির ভিতরে ধুয়ে দিলাম। ধোয়ার পর তারপর আমার ছেলে ব্রাশটাও নিয়ে ধুয়ে দিলাম। এখন আমার ছেলেকে আমি মুখ ধুয়ে দিব। আমার একমাত্র বাবা, মুখটা ধুয়ে দেবো সুন্দর করে। মুখ ধুয়ে দেওয়ার পর সে মুখ মুছতে চলে যাবে, আমিও মুখ ধুবো ইনশাল্লাহ। মুখ ধোয়ার পর আমরা খাবার চলে যাব, কারণ সকালবেলা খালি পেটে থাকা যায় না, অবশ্যই খেতে হবে। সকালবেলা কিছু হলেও খেতে হবে, খালি পেটে থাকলে আপনার গ্যাস্ট্রিক হয়ে যাবে। গ্যাস্ট্রিক হয়ে গেলে সুন্দরভাবে মুখটা ধুয়ে দিলাম, আমিও মুখটা ধুয়ে নিচ্ছি, কুলি করলাম, মুখটা ধুবো এখন। আর সবাই ভিডিওটায় বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখন আমরা খাবার চলে যাব। এখন খাবার চলে গেলাম। দেখেন খাবারে মোটামুটি আইটেম আছে। সকালবেলায় সবাই অনেক রুটি পছন্দ করে, আমি রুটি বেশি খাইতে পারি না। রুটি যদি খাই, এটা হলো যে কমলি শাক, দেশি কমলি শাক। শাকটা অনেক ভালো দেখতে কালার হয়েছে। আলু ভর্তা আছে, মুসু কালার ডাউল আছে, আর হলো মুরগির মাংস। তারপর হলো আমি বাবাকে কলমি শাক সাধলাম, কলমি শাক নিবে না, সে ডাউল নিবে আর হলো মুরগির মাংস নিবে। যাই হোক, আমি আমার ছেলেকে ডাউল দিচ্ছি সুন্দরভাবে দিচ্ছি। সেও দেখতেছে যে কতটুকু দেই, দিয়ে দিয়েছি ডাউল। এখন মুরগির মাংস দিব। যাই হোক, গরিব মানুষের খাওয়ান ভাই। মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস অনেক সুন্দর টেস্ট হয়েছে, আমার ছেলে মেয়ে রান্না করেছে। যাই হোক, অনেক সুস্বাদু রান্না হয়েছে, সম্ভবত কালার দেখে বোঝা যাচ্ছে। আমি সর্বপ্রথম কলমি শাক দিয়ে শুরু করব ইনশাল্লাহ। কলমি শাক, দেশি কলমি শাক খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ, আশা করি। আগে মুখে দিয়ে দেখি কি অবস্থা, খাওয়া দাওয়া কীরকম মজা হবে। কলমি শাক দিয়ে এখন আমি ভাত মাখাবো, ভাত মাখে খাওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। ওয়াও, এত স্বাদ, এত স্বাদ, প্রচুর স্বাদ। কলমি শাক অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এত স্বাদ কে, ওয়াও, ভেরি ভেরি, অনেক সুইট নাইস, অনেক মজা হয়েছে। কলমি শাক যেহেতু মজা হয়েছে, ডাউল অনেক মজা হবে ইনশাল্লাহ। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, সব শেষ করে ফেলেছি, আর অল্প অল্প কিছু আছে। পেটটা অনেক ভরে গেছে, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবে।